মালদার ইংরেজবাজার থানার নরসিংহকুপ্পা এলাকায় রীতিমতো রক্তহীন করা ঘটনা। স্বামীকে হাত পা বেঁধে কোপালো স্ত্রী এবং সব ছেলে, তারপরে নিজেরাই থানায় গিয়ে আত্মসমর্পণ। চাঞ্চল্যে স্তম্ভিত গোটা এলাকা। মৃতের নাম যদুভূষণ দাস। জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে প্রথমেই তার হাত মুখ বেঁধে বেধড়ক মারধর করা হয়, তারপর ধারালো কোদাল এবং হাসুয়া দিয়ে একাধিকবার কোপানো হয়। রক্তাক্ত দেহ টেনে নিয়ে যাওয়া হয় ঘরের ভেতর। দেখলাম যে মারার পরে আছে, আমিও ঘরের ভিতরে যাইনি। যখন ওই বউটা গেল তারপর সবাই দেখলাম বা বের করেছে, তখন আমি দেখেছি। আমরা তো জানি না, কিন্তু লোকটা এমনিও খুবই ভালো। তো আমরা তো চাইছি যেন ওদের দুজনের একদম ভালোই সাজা হয়। ওই যে বিক্রমের আর বিক্রমের মায়ের দয়ার আমাদের সম্পর্কে কেউ হয় না, আমাদের কেউ হয় না, পাড়ার সৎ বাবা হয় ওটা। হ্যাঁ, সৎ বাবা হয়। ভোর হতেই অভিযুক্ত স্ত্রী দয়া দাস থানায় নিজে গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে খুনের আসল কি কারণ তা এখনো স্পষ্ট নয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই যদুভূষণ দাস এবং তার স্ত্রী মাঝে মধ্যে অশান্তি করত। সেই গণ্ডি শেষমেশ রক্তাক্ত খুনের রূপ নিল। আমরা তো সেরকম কিছু জানি না। পুলিশ আসলো থানা থেকে, এসে মানে ছেলে আর বউটা চলে গেছিলো থানা। ওখান থেকে পুলিশ আসলো যখন, তখন পাড়াপড়শিকে উঠালো, তারপরে আমরা জানতে পারলাম। এই ঘটনায় প্রশাসনের ভূমিকাও আলোচনায় এসেছে। এলাকাবাসীদের দাবি, পারিবারিক অশান্তি নিয়ে আগেও অভিযোগ উঠেছিল, কিন্তু পরিস্থিতি যে এতটা ভয়াবহ মোড় নেবে তা কেউই আজ করতে পারেনি। আর কেনই বা এমন রক্তাক্ত পরিণতির দিকে ঠেলে দিল এই পরিবারকে, তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।